আওয়ামী শাসনামলে আর্থিক খাতে এস আলম ইজম চলেছে। অর্থ পাচারে দেশের অডিট করা প্রতিষ্ঠান ব্যবহার করা হয়েছে। সাফা ইন্টারন্যাশনাল সামিটে দেয়া বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। একই মঞ্চে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার দিয়ে কি অর্জন হবে সে বিষয়টি স্পষ্ট নয়। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সদ্য শেষ হওয়া 2024-25 অর্থ বছরে যে রাজস্ব আদায় হয়েছে তার মধ্যে আয়করের চাইতে ভ্যাটের অবদান বেশি। কোটির বেশি মানুষ কর শনাক্তকরণ নম্বর বা ইটি নিবন্ধন করে থাকলেও রাজস্ব বোর্ড এনবিআর বলছে রিটার্ন দাখিলকারীর 70%ই শূন্য আয় দেখায়। দীর্ঘদিন ধরেই আয়কর কম আদায়ে অভিযোগের আঙুল থাকে অডিটর আর চার্টার অ্যাকাউন্টেন্টের দিকে। সার্কভুক্ত দেশগুলোর চার্টার অ্যাকাউন্টেন্ট ও অডিটরদের নিয়ে আইসিএমএবি এর এই আয়োজনে দেশের নিরীক্ষা সংস্থাগুলোর নিয়ন্ত্রক ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যানও এই ইস্যুকে সামনে আনলেন। এবছর আয়করের চাইতে ভ্যাট আদায় বেশি, অথচ গোটা দুনিয়ায় উল্টো। রিটার্ন সঠিকভাবে দেয়া হলে ভ্যাটের চাইতে আয়কর থেকে সরকারের রাজস্ব আয় বেশি হবার কথা ছিল। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার কি সংস্কার শেষ করলো তার তালিকা প্রকাশের পরামর্শ দিয়ে সংস্কারে সবার অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সংস্কার করতে আপনি যদি সব পক্ষকে নিয়ে কাজ করতে না পারেন, তাহলে কোনো সংস্কারই প্রকৃত অর্থে কাজে আসবে না। আমরা সংস্কারের কথা শুনছি, জানছি, তবে এসব সংস্কার নিয়ে কি অর্জন করা হবে সে বিষয়ে আমরা স্পষ্ট নই। প্রধান অতিথির বক্তব্যে আর্থিক স্বচ্ছতায় দেশের চার্টার অ্যাকাউন্টেন্ট ও অডিটরদের এগিয়ে আসার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। বিগত শাসনামলে দেশের চার্টার অ্যাকাউন্ট্যান্ট, অডিটর আর হিসাবরক্ষকদের দিয়ে ভয়াবহ মিথ্যা আর্থিক প্রতিবেদন বানিয়ে পরিকল্পিতভাবে অর্থ পাচার করা হয়েছে। আর্থিক খাতে লুটপাটে চলেছে এস আলম ইজম। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।